নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে দাঁড়ান, অভিষেক যেন 3,20,000-এর গল্প ভুলে যান, হাড্ডাহাড্ডি লড়াই হবে, এইটুকু আমি বলতে পারি। আর এই যে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আপনি বললেন যে 3,20,000 ভোটের গল্প ভুলে যেতে, বা নওশাদ যদি প্রার্থী হয় সেক্ষেত্রে দেখা গিয়েছে যে বিরোধী দলনেতা বারংবার সরব হয়েছেন বিষয়টা নিয়ে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার লোকসভা কেন্দ্রে শ্রদ্ধার্ঘ্য নামক একটি কর্মসূচি শুরু করেছে, একটি প্রকল্প শুরু করেছে, যেখানে প্রবীণ নাগরিকদেরকে 1,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। সেক্ষেত্রে ওটাই বলছি, সরকার দিক, তাহলে তো উনি তো সরকারকেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ালেন। এত সামাজিক কর্মসূচি, এত দুয়ারে সরকার, সরকারের উচিত বার্ধক্য ভাতা দিতে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সব নিয়মের ঊর্ধ্বে? তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র, ঠিক আছে, তিনি এরা ঘোষণা করে দিলেন আমি দেব। 1 লক্ষ লোক নাকি আছে, প্রতি মাসে 1 কোটি টাকা, ওটা 1 লক্ষ হবে, 1,000 টাকা করে দিলে মাসে 10 কোটি। আরে তৃণমূলের অনেক পয়সা আছে জানি, তাহলে বাকি 41টা আসন থেকে যদি এরকম দাবি ওটা কীভাবে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি চ্যালেঞ্জ করছেন, নানাভাবে চ্যালেঞ্জ করছেন। উনি মুখ্যমন্ত্রী হতে চান, এবং আইপ্যাক ওনার মাথায় ঢুকিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সাথীরা হচ্ছে ম্যাক্সিমাম করাপ্ট, দুর্নীতিগ্রস্ত, তুমিই বাংলার ভবিষ্যৎ। আর অভিষেক এটাকে গ্যাস খেয়ে নিয়েছে। ও বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া পঞ্চায়েত ইলেকশন জিতে দেখাক, তাহলে বুঝবো। সংস্কৃত একটা কথা আছে, দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষং। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, ওটা ওর একমাত্র পজিটিভ সাইন। একটা 36 বছরের ছেলে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এত বৈভব মানুষ দেখেনি। প্রফুল্ল সেন শেষ জীবনে না খেতে পেয়ে মরে গেছিলেন, যাকে সিপিএম বলেছিল স্টিফেন হাউসের মালিক। অতুল্য ঘোষ শেষ জীবনে বিধান শিশুদ্যানে থাকতেন, তার স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে তার চোখ নষ্ট হয়ে গেছে, তাকে সিপিএম কানা অতুল্য বলতো। রাজনৈতিক বিবাদ বিসম্বাদ হয়েছে, কিন্তু একজন এরকম বৈভবের আস্ফালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কোনোদিন ছাত্র আন্দোলন করেননি, কোনোদিন বিরোধী রাজনীতির একটা পরিসরেও তাকে দেখা যাননি। তিনি 2011 লিফটে করে চলে এলেন, এসে যুবা করলেন, সাংসদ হলেন, এখন বলছেন যে আমি সব দেখব। পশ্চিমবঙ্গের মানুষ বোঝে। আসলে তেজস্বী উপমুখ্যমন্ত্রী হয়েছেন, তারপরে অখিলেশ মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিলেন, স্টালিনের ছেলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে, তো অভিষেকও চাইছেন মুখ্যমন্ত্রী হতে। আইপ্যাক উস্কাচ্ছে, আর অভিষেক একটা গ্রুপ তৈরি করেছে, সব রুটলেস ওয়ান্ডার। এতই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতের অমিল হয়, দল করুন, করে জিতে আসুন, সেই মূঢ়ত্ব নেই। তৃণমূলের যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা তাদের লাগবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচনে জেতা যাবে না। এই বাস্তবটা অভিষেক যত তাড়াতাড়ি বোঝেন ততই মঙ্গল। দেখা গেল যে বাম রাজনীতি, যারা মুখ সর্বস্ব রাজনীতি করতে কখনোই পছন্দ করেন না, তাদের এত বড় একটি বাম ব্রিগেড হলো, এবং সেখানে মুখ হিসেবে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ছবি সব জায়গায় দেখা গেল। এবং জনগণের মধ্যে একটা রব উঠেছে যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সেই বিরোধী দলনেত্রীর মুখ, মানে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে বিরোধী দলনেত্রী দেখেছেন, সেই রকম মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। 8-এর দশকের মমতা বন্দ্যোপাধ্যায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে অনেক মিল আছে। কুলটির দরিদ্র ব্রাহ্মণ পরিবারের এই মেয়েটির পোটেনশিয়াল আছে, কিন্তু সিপিএমের ওই বুড়োগুলো মীনাক্ষীকে কতটা স্পেস দেবে, ঈর্ষায় জ্বলছে। তাও বিমানবাবু বললেন যে ক্যাপ্টেন মীনাক্ষী। বামেরা তো মুখে গোড়া বিশ্বাস করে না। আরে বামপন্থী আন্দোলন পশ্চিমবঙ্গে বিকশিত হয়েছে, তাতে জ্যোতিবাবুর কোনো ভূমিকা নেই, প্রমোদ দাশগুপ্তর কোনো ভূমিকা নেই, শুধু পার্টি তো আছেই। অর্গানাইজেশন সবসময় বড় কথা, কিন্তু ব্যক্তির ভূমিকাকে অস্বীকার করা যায় না। তো মীনাক্ষীর ক্ষেত্রেও তাই। তবে মীনাক্ষীকে মাইলস টু গো। রবার্ট ফ্রস্টের একটা কবিতা ছিল, উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। অনেক দূর এগোতে হবে মীনাক্ষীকে। আর ওই সাবেকি কেতাবি বামপন্থার রাস্তা থেকে হটতে হবে। মীনাক্ষী সেদিনকের বক্তব্যে আমার একটা জিনিসই ভালো লেগেছে, শিশুর সারল্য নিয়ে বলেছে আমি ভুলে গেছি। নজরুলের বিদ্রোহী কবিতা ইনস্ট্যান্ট আবৃত্তি করতে করতে। ভালো মেয়ে, লড়াকু মেয়ে, কিন্তু পথ চলা অনেক বাকি। আর কেতাবি বামপন্থা দিয়ে আর হবে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গ বামেদের থেকে মুখ পুড়িয়ে নিয়েছে। 34 বছরের বাম শাসন মানুষ দেখেছে, তারা কি দিতে পারে কি পারে না সে সম্পর্কে মানুষ অবহিত।
যে রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি, যারা আনটাচড অ্যান্ড আনকিস ভার্জিন, ভারতীয় জনতা পার্টি, তারা 17টা রাজ্যে ক্ষমতায়, কেন্দ্রশাসিত অঞ্চলে তাদেরকে ক্ষমতায়। দেখেনি, তারা তো তৃণমূল থেকে নিয়ে গিয়ে সব বিজেপিতে ঢুকে গিয়েছেন, এরকম ভাবে বলাতে হয় যে তৃণমূলের উচ্ছিষ্টরা রয়েছে বিজেপিতে, সেই কারণে বিজেপি আসামের মুখ্যমন্ত্রী যদি হতে পারেন, জায়গা তো বলেছিলেন বিজেপিরা যে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত মানুষ, হেমন্ত বিশ্ব শর্মা যদি হতে পারেন, তাহলে সেক্ষেত্রে ইন্টিগ্রিটি, এই যে বলছেন এথিক্স, ইন্টিগ্রিটি, এই বিষয়গুলো তো তাহলে তো মানুষ ভরসা করতে পারবে না। বিজেপি তো যেগুলো এসছিল তৃণমূল থেকে অর্ধেক চলে গেছে। শুভেন্দু অধিকারী আছেন, শুভেন্দু অধিকারীকে নারদা নিয়ে বলছে, তো নারদারা তো ববি হাকিমকেও টাকা নিতে দেখা গেছে স্যান্ডো গেঞ্জি পরে, সৌগত রায়কে দেখা গেছে, কাকলি কস্তুরকে দেখা গেছে, তৃণমূল তো তাদের কথা বলছে না। ববি হাকিম ঠিক কথাটা বলেছিলেন, শুভেন্দুর কথার সুর মিলিয়ে, যে অভিষেক যখন রাজনীতির ময়দানে অবতীর্ণ হলেন, তার রাজনৈতিক উত্থানের অন্তরায় কারা হতে পারেন তার একটা তালিকা তিনি তৈরি করেছিলেন। তাদেরকে মানে কালির দাগ লাগাতে কেডি সিংয়ের সহায়তায় ম্যাথু স্যামুয়েলকে দিয়ে কাণ্ডটা করিয়েছিলেন। এখন তৃণমূলের লোকজন বলুক শুভেন্দুকে দেখা গেছে, কোনো অস্বীকার করছি না, সবাই জানে। ফিরাজ হাকিমকেও দেখা গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিষয়ে বলেন যে যাদেরকে দেখা গিয়েছে সবাইকে ধরা হোক। উনি বলেন আগে প্রথম ঘর থেকে নিজের কাজটা করুন, না শুভেন্দুর বিরুদ্ধে এত কথা না বলে আদালতে যাক, যে ওকে কেন স্পেয়ার করা হচ্ছে। আসলে শুভেন্দু তৃণমূলের ইনসানাউটস জানে তো, তাই শুভেন্দুর উপর ওদের এত রাগ। ও 100টা তালিকা দিয়েছিল নেতা মন্ত্রীদের যারা করাপশনে, সেই তালিকা নাকি পাঠিয়েও ছিল। সে তালিকায় কি তাপস রায়ও পড়েন, তার বাড়িতে ইডি গেল। তাপস রায়ের ব্যাপারটা আমার কাছে খুব অবাকই। আমি তাপসদাকে বহুদিন ধরে চিনি, লক্ষ্মীদের বিরুদ্ধে লড়াই করে মধ্য কলকাতায় তাপসদা একসময় যথেষ্ট সংগ্রামী একটা ইমেজ তৈরি করেছিলেন, সোমেনবাবুর হাত ধরে রাজনীতি সঙ্গী ছিলেন। তাপস রায় কি অপর্ণা মৌলিকের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে? আমার মনে হয় যে তাপস রায়কে ইনভেস্টিগেশন করেছে, ঠিক আছে, তাপস রায় এর মধ্যে থাকবেন বলে আমার অন্তত মনে হয় না। অধীর চৌধুরী ঠিক বলেছেন যে তাপস রায় চোর ডাকাত বলে তিনি মনে করেন না, তবে সঙ্গ দোষের কিছু প্রভাব তো মানুষের মধ্যে পড়ে। তাহলে কি তৃণমূল বিজেপির গটাপ? যারা গটাপ কি, সিপিএম আর কংগ্রেসের গটাপ আছে, চিরকালই ছিল। সিপিএম 0 থেকে মহাশূন্যে যাবে, ডোন্ট টরি, লোকসভায় খাতা খুলতে পারবে না। যা পার্সেন্টেজ ভোট পেয়েছিল 19-20 তাই পাবে। তাহলে ব্রিগেডে এত 10 লক্ষ লোক হলো। আমিও ব্রিগেড করতে পারি আমার সংগঠন থাকলে, 5 লাখ লোক নিয়ে যাব, বাড়ির থেকে 3টে করে ভোট হলে 15 লক্ষ। আর পশ্চিমবঙ্গে ভোটার কটা? সিপিএম ওই ব্রিগেডের 70% লোক সিপিএমকে ভোট দেবে না। কেন দেবে? কিসের জন্য দেবে? জিতলে পরে গিয়ে কেন্দ্র বিরোধী জেহাদ করবে, অপোজিশনে বসে। সিপিএম আগে বলুক, যদি ইন্ডিজোটের সরকার আসে, যদি আসে, তাহলে সেই সরকারের তারা শরিক হবে। ওসব বললে হবে না। সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। দেশের সরকার গঠনের সময় সিপিএমের সমর্থকরাও সেটা জানেন। 0 থেকে মহাশূন্যে যাবে লোকসভায়। কেরল একটু ভালো ফল করবে, কিন্তু পশ্চিমবঙ্গে ত্রিপুরায় খাতা খুলতে পারবে না। আর নীতিশ কুমার আসছেন, এই যে জোটের এত জট চলছে, সেই অবস্থায় নীতিশ কুমার আসছেন জ্যোতি বসুর জন্মদিন উপলক্ষে, বামেদের ডাকে আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আসছেন না। সমীকরণ প্রবাদ প্রতিম বামপন্থী নেতা জ্যোতি বসুর সঙ্গে এই সমাজবাদী পার্টি ব্লকের অনেক নেতার সুসম্পর্ক ছিল। 2024-এর 21শে জানুয়ারি প্রবাদ প্রতিম সমাজবাদী নেতা, প্রাক্তন রেলমন্ত্রী এবং প্রাক্তন অর্থমন্ত্রী মধু দণ্ডবতের জন্মশতবর্ষ। এই নীতিশ কুমার তো সমাজবাদী মানুষ, এরাই তো 1996 সালে জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে বলেছিল। আর বামেদের সঙ্গে নীতিশ কুমারের সখ্য আছে, বামেরা তো ওই সরকারের শরিক বিহারে। জ্যোতিবাবুর জন্ম কি একটা কমিটি তো আমন্ত্রণ জানিয়েছে, সিপিএম থাকতে পারে। নীতিশ অনেক কমফোর্টেবল ফিল করেন মমতার সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ যখন রেলমন্ত্রী হলেন, পূর্ব রেলে সদর দপ্তর ফেয়ারলি প্লেস থেকে হাজিপুরে নিয়ে গেছিলেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট আন্দোলন করেছিলেন। তো নীতিশের সঙ্গে তার সম্পর্ক মোটেই মধুর নয়। তো পাশাপাশি বসে থাকলে কি সম্পর্ক মধুর হয়? এটাই হচ্ছে বিষয়। তাই মমতাও নীতিশকে পছন্দ করেন না, নীতিশও মমতাকে রাজনৈতিকভাবে বিশ্বাস করেন না। বামেরা সবথেকে বড় ভুল করেছে ইন্ডিজোটে তৃণমূলের সঙ্গে যাওয়ায়। বামেদের বিজেপি বিরোধিতার জন্য কারো সার্টিফিকেট লাগবে না, দেশের মানুষ জানে মতাদর্শগতভাবে তারা বিজেপি বিরোধী। ওখানে সীতারাম ইয়েচুরি মমতার এক ফ্রেমে বন্দি। বামেদের বলা উচিত ছিল যে আমরা মমতা থাকলে কোনো জোটে সামিল হব না,
ভোটের পরবর্তীতে যদি কোনো অবিজেপি ধর্মনিরপেক্ষ জোট গঠন হয়, ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, সেই জোটকে বা সেই সরকারকে বামপন্থীরা সমর্থন করবে। এসব তো বলতে পারলেন না। তাহলে বঙ্গের বুকেও ধাক্কা খাবে, শূন্য থেকে মহাশূন্যে যাবে লোকসভায়, এইটুকু বলতে পারি। আরও 5টা ব্রিগেড করলেও ফলাফলের কোনো পরিবর্তন হবে না।